বিশ্ববিখ্যাত এই ঐতিহ্যবাহী টেরাকোটার শিল্পের জন্য পশ্চিমবঙ্গের একটি মাত্র জায়গা যা বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দির স্থাপিত হয়ে আছে 17 শতক থেকে। কিন্তু এখানে একটা অলৌকিক বলতে পারো, ঐতিহাসিক বলতে পারো, যে এখানে যে মায়ের মালা সেটা তৈরি হয় বাঁকুড়ার কয়েদি যারা আছে, মানে যারা জেলে থাকে তাদের হাত ধরে। প্রতিদিন সেই মালা সেই সংসার থেকে আসে। তো সেটাই জেনে নেবো এই ব্লগে। তো শুভ আমার সাথে সকাল। এইভাবেই থাকো। আর প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম মোটামুটি দুর্গাপুর থেকে বাইক ছেড়েছি আমরা 8টার সময়। আর এখন বেলেতোর থেকে আমরা বাঁ দিকে কেটে গেছি। তো বাঁ দিক থেকে আমরা রামনগর যে রাস্তাটা আছে জঙ্গলটা, সেই জঙ্গলটাকে ধরেছি। তো এখানে এখন দাঁড়িয়ে কিছুক্ষণ স্টে করব, একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার বেরোবো। ঠিক আছে, কারণ অনেকক্ষণ ধরে বাইক চালানো হচ্ছে, ঠান্ডাতে পুরো হাত ফাত জমে গেছে। আর রামনগরের এই যে জঙ্গলটা, এটা খুব পপুলার জঙ্গল, কারণ হচ্ছে এই জায়গাটাতেই হয়তো আপনারা নিউজেও দেখতে পাবেন, এই জঙ্গলটা দিয়েই মেনলি হাতি, কিন্তু বাঁকুড়ার যত হাতি বা এরকম কোনো যদি ঘটনা ঘটে সেটা কিন্তু এইটাই খুব ডেঞ্জার জোন। মানে যখন আপনার রামনগরের এই জঙ্গলটাতে ঢুকবেন, ওখানে হাতির লোগো লাগানো আছে। মানে খুবই ভয়াবহভাবে এই জায়গাটাতে হাতি বেরোয়, এবং রাত্রেবেলাতে এই জঙ্গলটা কেউ বেরোয়ও না। সকালবেলাটা যতটা মানে এটা শর্টও হয়, আবার ভয়ে মানুষ আসে না এই দিকটাতে। কিন্তু এই জঙ্গলটা দেখলে বুঝতে পারবেন গভীরতা বীভৎস গভীর। এই জঙ্গলটা পুরো আমার চারদিকে দেখুন এইরকম ভাবে জঙ্গল, পুরো এই দিকটা পুরো এরকম ভাবে জঙ্গল। ঠিক আছে, তো আস্তে আস্তে এই জায়গাটা থেকেই আমরা বেরোবো। আর নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছানোর আগে আপনারা আমার সাথে থাকুন, আর এইভাবে আমার পাশে থাকুন, যাতে আরও এরকমভাবে ব্লগ আরও আপনাদের জন্য নতুনভাবে আনতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা আবার। এবারে বলি আপনারা এই মন্দিরে পৌঁছাবেন কি করে। যারা কলকাতা থেকে আসছেন, হাওড়া এবং শিয়ালদা থেকে 80 থেকে 100 টাকার ট্রেনের ভাড়ার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন এই বিষ্ণুপুর স্টেশনে। সেখানে নেমে আপনারা টোটো করে 10 টাকার ভাড়ার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। এবং যারা দুর্গাপুর থেকে আসছেন, তারা দুর্গাপুরের বাস স্ট্যান্ড, মানে দুর্গাপুর বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে, দুর্গাপুর স্টেশন থেকে আপনারা বাস ধরলে বিষ্ণুপুরে নামতে হবে, এবং বিষ্ণুপুরে ওই বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরার পর 10 টাকার ভাড়ার বিনিময়ে আপনারা চলে আসবেন হচ্ছে এই মন্দিরের কাছে। আর বাকি সমস্ত ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। এখন আমি চলে এসেছি যে মন্দিরে, বাঁকুড়ার নামি দামি কিছু জায়গার মধ্যে এই মন্দিরটি হচ্ছে প্রধানত। ঠিক আছে,
আর এই মন্দিরের অনেক কিছু জানার আছে, কিছু ইতিহাস আছে লুকিয়ে। তো আজকে যে মানুষটিকে আমি পেয়ে গেছি, তিনি হচ্ছেন এই মন্দিরের একজন, কি বলবো, মানে সদস্য বলতে পারেন, বা এখানকার মেন পুরোহিত বলতে পারেন, সমস্ত কিছু উনি তো উনার কাছ থেকে আজকে উনার নাম এবং কিভাবে এই মন্দিরে আসবেন, এবং আপনারা এখানে এলে কারোর যদি কোনো অকেশন থাকে সেটা কিভাবে এখানে পালন হবে, সমস্তটা ওনার মুখ থেকে জেনে নিই। তো চলুন ওনার কাছ থেকে কিছু কথা জেনে নিই। আমি মা ছিন্নমস্তার প্রধান সেবায়িত। এই যে বিষ্ণুপুরে মা ছিন্নমস্তা মন্দির হয়েছে, এই মন্দিরের পিছনে একটা অলৌকিক কাহিনী রয়েছে। সেটা হলো যে কৃষ্ণচরণ গুইন, উনি মিদনাপুরের নিবাসী ছিলেন। উনি মৌনী বাবার একনিষ্ঠ ভক্ত ছিলেন। মৌনী বাবার আশ্রম এই মায়ের মন্দিরের কাছেই দুর্গি বলে একটা জায়গাতে। তো উনি এই বিষ্ণুপুর আসা যাওয়া ওনার ছিল, এবং 1973 সালে 93 বছর বয়সে উনি বামাখাপা ভৈরব মাতা স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পাওয়ার পর 1973 সালে এই মন্দিরকে বানিয়ে মাকে রাজস্থান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন। ছিন্নমস্তা, এই যে আমরা যে রূপকে মাকে দেখছি, এটা হচ্ছে দশমহাবিদ্যার ষষ্ঠ বিদ্যা। ছিন্নমস্তার ইতিহাসটা হচ্ছে, যখন দক্ষরাজ দক্ষযজ্ঞ করেছিলেন শ্রীবিঘ্নের উদ্ভব, সে যজ্ঞে মহাদেবকে উনি আমন্ত্রণ জানাননি। তো মা চেয়েছিলেন সে যজ্ঞে যেতে। মহাদেব তখন বলেছেন যে বিনা নিমন্ত্রণের কারণে কেন যাবে। এই নিয়ে মহাদেবের সাথে মায়ের মনোমালিন্য। তখন মা তার দশমহাবিদ্যার 10টা রূপ মহাদেবকে দেখিয়েছিলেন। কেন দেখিয়েছিলেন? কারণ মহাদেবকে উনি 10 দিকে ঘিরে দিয়েছিলেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরিত, বায়ু, উত্তর। সবের মধ্যে দিয়ে এই দশমহাবিদ্যার 10টা রূপ। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর রূপ ছিল ছিন্নমস্তা। ছিন্নমস্তার মধ্যে মা দেখিয়েছিলেন নারী শক্তির সর্বশ্রেষ্ঠ শক্তি। যখন মস্তক ছেদন করেন তখন ব্রহ্মাণ্ড শক্তিহীন হয়ে যান। মহাদেব ভাবেন যে মাকে শান্ত না করতে পারলে সব ধ্বংস হয়ে যাবে। তখন উনি মাকে শান্ত করার জন্য ব্রহ্মাণ্ডের 2 শক্তিকে আমন্ত্রণ জানান। এক হচ্ছে পুরুষ এবং প্রকৃতি, রতি আর কামদেব। উনি ভেবেছিলেন এই পুরুষ আর প্রকৃতি যদি মায়ের মধ্যে নিবদ্ধ হন, মা শান্ত হবেন। কিন্তু মা এতটাই রেগেছিলেন যে সেই শক্তিকেও মা দমন করেছিলেন। মায়ের পায়ের নিচে দেখবেন, যদি মাকে দর্শন করেন, মায়ের পায়ের নিচে পুরুষ আর প্রকৃতি রয়েছে। মা মহাদেবকে দেখাতে চেয়েছেন যে পুরুষ আর প্রকৃতির মিলনে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এই শক্তিকে ত্যাগ করে থাকার ক্ষমতা স্বর্গমধ্য পাতালে কারোরই নেই। মা মহাদেবকে বলছেন যে তুমি যে শক্তিকে আমার কাছে পাঠিয়েছ, এই শক্তি তোমারও মধ্যে নিবদ্ধ। তোমারও এতটা শক্তি নেই যে সেই শক্তিকে তুমি দমন করতে পারো। আমি কতটা শক্তি করতে পারি। তো মহাদেব যখন দেখলেন যে মাইতেও শান্ত হচ্ছে না, তখন উনি মাকে দক্ষযজ্ঞে যার অনুমতি দেন যে তুমি দক্ষযজ্ঞে যেতে পারো। এই যে ছিন্নমস্তার রূপ, যদি আমরা ছিন্নমস্তাকে খুব ভালোভাবে দর্শন করি মাকে, তো মায়ের এই পুরো রূপটার মধ্যেই সায়েন্স নিবদ্ধ রয়েছে। মায়ের পায়ের নিচে রয়েছেন পুরুষ আর প্রকৃতি। যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন বিপরীত রথাসক্ত অবস্থা আছে। নিচে পুরুষ ও নারী, যেভাবে সৃষ্টি সম্ভব হয়। এই সৃষ্টিকে মা পায়ের তলে রেখে কন্ট্রোল করছেন। আবার সৃষ্টি ক্রিয়েট হওয়ার জন্য 3টে গুণ খুব প্রয়োজন ছিল। সত্য, রজতম, এই যে রক্তের ধারাগুলো আছে, যদি দেখলে দেখতে পাবেন মায়ের মুখে একটা রক্তের ধারা রয়েছে, জয়ার মুখে একটা রক্ত রয়েছে, বিজয়ার মুখে রক্ত রয়েছে। এই রক্তের 3 ধারার নাম হচ্ছে সত্য, রজতম। এই 3 ধারার প্রভাবে ব্রহ্মাণ্ডের মানুষের, অর্থাৎ আমাদের চরিত্রগুলোর সৃষ্টি হয়েছিল। এই ছিন্নমস্তা হচ্ছেন 64 যোগিনীর এক যোগিনী। এই যোগিনী অল্পে সন্তুষ্ট। মায়ের কাছে প্রচুর মানুষ আসে। কেন আসে? কারণ রাহুর অধিষ্ঠাত্রী দেবী ছিন্নমস্তা বলা হয়। রাহুর অশুভ যোগের প্রতিকারের জন্যই মায়ের কাছে এসে পুজো দিতে হয়। পুজো দিলেই মা প্রসন্ন হন এবং এই রাহুর অশুভ দোষ থেকে মানুষ মুক্তি পায়। এই যে ছিন্নমস্তা মন্দির দেখছেন, এই ছিন্নমস্তা মন্দিরের ডান দিকে দেখবেন কৃষ্ণচরণ গুইন, অর্থাৎ মায়ের সেবায়িতের ছবি রয়েছেন। ওখানে স্ট্যাচু করে উনি বামাখাপা ভৈরব মাতা 93 বছর বয়সে আদেশ পাওয়ার পর মাকে এখানে প্রতিষ্ঠা করেন। এই রূপ দিয়ে মা দেখিয়েছিলেন যে নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। একটা রূপের একটা মিনিং থাকে। মা দেখিয়েছেন যে আমি সৃষ্টি, আমি ধ্বংস। অর্থাৎ যখন মস্তক ছেদন করেন তখন ব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে, আবার সৃষ্টিকে উনি নিজের পায়ের তলে রেখে চালু করেছেন। মায়ের নিয়ে অনেকের অনেক সন্তানদের অনেক প্রশ্ন থাকে যে মায়ের পুজো দিলে মাকে কি কি জিনিস দেওয়া যেতে পারে, মা কি কি জিনিস পছন্দ করে। তো ছিন্নমস্তাকে পুজো দিতে গেলে মা যেহেতু 64 যোগিনীর এক যোগিনী, মায়ের বিশাল কিছু তো বিয়েতে পুজো প্রয়োজন হয় না, অন্তরের ভক্তি থাকলে হয়। তবে মায়ের পুজো দিতে গেলে মায়ের যদি কোনো পুষ্প লাগে, সেটা আপনার জবা ফুল বা আপনার অপরাজিতার মালা মা খুব পছন্দ করেন। মিষ্টান্নর মধ্যে যদি দিতে চান তাহলে ভাজা মিষ্টি মায়ের খুব পছন্দ। ভাজা মিষ্টি মাকে দিলে মা খুব প্রসন্ন হন। মায়ের পুজো শনিবার, মঙ্গলবার দিন মায়ের বার। এই দিন পুজো দিলে সবাই পুজো দিতে পারে। এবং প্রত্যেক দিন মায়ের অন্নভোগ হয়। যারা মায়ের সন্তানরা যদি অন্নভোগ খেতে চান, সেটা প্রত্যেক দিনই খাওয়ানো হয়।
এবং প্রত্যেক অমাবস্যাতে নিশি পালনে মায়ের পুজো হওয়ার পর রাত্রিবেলায় মায়ের প্রসাদ এখানে মায়ের নিবেদন করে নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকে। অর্থাৎ যারাই অমাবস্যার দিন আসবেন সেই দিনে কিন্তু মায়ের প্রসাদ সবাই এরকম বিনামূল্যেই খেতে পারেন এবং যতজন আসবেন সবাই বসে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেটা কি প্রত্যেক অমাবস্যাতেই? প্রত্যেক অমাবস্যায়। এবং মায়ের বাৎসরিক উৎসব হচ্ছে 13ই শ্রাবণ, সেই দিন মায়ের দিনের বেলায় নরনারায়ণ সেবা থাকে, মায়ের ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। ওই 13ই শ্রাবণের দিন, অর্থাৎ বাংলার ডেটটা ফিক্স থাকে 13ই শ্রাবণ, সেই দিনে মায়ের এখানে প্রসাদ নিবেদন করা হয় এবং নরনারায়ণ সেবার একটা ব্যবস্থা থাকে। ছিন্নমস্তা যেহেতু রাহুর অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ রাহুর অশুভ যোগের জন্য এখানে মানুষজন আসেন পুজো দিতে এবং বিভিন্ন প্রার্থনা মায়ের কাছে জানিয়ে যান মঙ্গলার্থে। এবং এই মন্দিরে অন্নপ্রাশন বা উপনয়নের কাজও এখানে করা হয়। বিবাহের কাজ এখানে নিষিদ্ধ, বিবাহের কাজ এই মা ছিন্নমস্তার মন্দিরে হয়। আচ্ছা, মানে অন্নপ্রাশন যদি কেউ করতে চায় তাহলে এবারে কন্ট্যাক্ট কি করে করে, মানে এখানে? কন্ট্যাক্ট নাম্বার আমার সাথেই কন্ট্যাক্ট করতে হয়। কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। মন্দিরে ধরুন অনেকে বাইরে থেকে আসতে চায়, হয়তো জানে না, আজকে ভিডিও দেখে হয়তো আসতে ইচ্ছা করবে, তো তখন কিভাবে আসবে এখানে? এখন দেখুন, তো এখন উন্নত প্রযুক্তিবিদ্যা তো বেরিয়ে গেছে, আমাদের সামনেই রয়েছে। তো আপনি বিষ্ণুপুর ছিন্নমস্তা গুগলে সার্চ করলে গুগল ম্যাপে আপনি পেয়ে যাবেন। কারণ বিষ্ণুপুরকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। বিষ্ণুপুর একটা ওয়ার্ল্ড হেরিটেজের ঐতিহাসিক শহর, বিষ্ণুপুর মল্ল রাজার রাজধানী। তো এখানে অনেক মন্দির ওয়ার্ল্ড হেরিটেজের চান্স পেয়েছে। আপনার গুগল ম্যাপে সার্চ করলে মা ছিন্নমস্তা বলে লিখবেন, তাহলে আপনি যে কোনো জায়গায়, পৃথিবীর, শুধু আমাদের ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষজন আসতে পারেন। এবং এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েই পাবেন। এখন তো গুগল ম্যাপে সার্চ করলেই পাওয়া যায়। এর মধ্যে দিয়ে আপনি কলকাতা থেকে এলে তো কলকাতার সাইড থেকে তো আপনার কমিউনিকেশনের তো খুবই ভালো রয়েছে, ট্রেন যোগাযোগ রয়েছে, আপনার বাসের যোগাযোগ রয়েছে। এবং কি আপনার বাইরে থেকেও এখন আসার কোনো অসুবিধা কিছু নেই, কারণ গুগল ম্যাপে সার্চ করলে আমরা এখানে অনায়াসে। এইখানে নামলে মানে আমার ফার্স্টে কোথায় নামতে হয় যখন টোটো? আপনারা যদি মানে বাই ট্রেন বা বাসে আসেন তো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড রয়েছে বা বিষ্ণুপুর স্টেশনে আপনারা নেমে ওখান থেকে অটো বা টোটো পাওয়া যায়। আপনি বিষ্ণুপুর মা ছিন্নমস্তা মন্দির বললেই আপনার এই মন্দিরে আপনাকে পৌঁছে দেবে। স্টেশন এবং বাস স্ট্যান্ড থেকে বেশি দূরে নয়, আপনার অটো টোটো করলে আপনার 15 থেকে 20 মিনিট টাইম লাগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে শুনে নিলাম আজকে এই মন্দিরের পুরো ইতিহাস। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই মন্দিরে যিনি আছেন অরুণবাবুর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আপনারা যখন আসবেন, আপনাদের কোনো যদি অন্নপ্রাশনের কোনো অনুষ্ঠান থাকে, তাকে যদি বুকিং করতে হয়, তো এই মানুষটির সাথেই আপনি যোগাযোগ করবেন। আমি আপনাকে তার নাম্বার এবং সমস্ত কিছুই ডেসক্রিপশন বক্সে, এবং তার গুগল ম্যাপ কীভাবে আসবেন সমস্তটাই, কীভাবে টোটো বা অটো, স্টেশন, সমস্ত কিছু রুট ওয়াইজ আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতন এখানেই, নেক্সট ব্লগ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। আর এই মন্দিরটা সম্বন্ধে আরও কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট করুন। আর খুব যোগাযোগ যদি করতে ইচ্ছা করে তখন এই মানুষের সাথে কথা বলুন, তারা আরও বেশি জানতে পারবে। আজকের মতন এখানে নেক্সট ব্লগ নিয়ে আসছি।